আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, দেখছেন আরসিটিভি সংবাদ। আমার শহর রায়গঞ্জ নিয়ে রয়েছে আপনাদের সঙ্গে রিজু। প্রথমে যে খবরের দিকে চোখ রাখবো, কবরস্থান থেকে গাছ কাটার অভিযোগে উত্তেজনা। মঙ্গলবার দুপুরে এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানা বিন্দল গ্রাম পঞ্চায়েতের বালিয়া গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভাটল ফাঁড়ির পুলিশ। মঙ্গল মার্ডি নামে এক ব্যক্তিকে এই কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পুলিশ আটক করে থানায় নিয়ে গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। পাশাপাশি 5টি ইউক্যালিপটাস গাছের কাটা অংশ উদ্ধার করেছে বন বিভাগ। আব্দুল কালাম আজাদ নামে এক ব্যক্তি জানিয়েছে কবরস্থানটি 200 বছরের পুরনো। কিছুদিন আগে কবরস্থানের জমি সংক্রান্ত বিষয়ে BLLRকে ডেপুটেশন দিয়েছিলেন তারা। মঙ্গলবার বেশ কয়েকজন এই যুবক এই গাছ কাটছিল বলে অভিযোগ। আব্দুল জানিয়েছেন ওই যুবকেরা জায়গার পরিবর্তে বর্মনপাড়া 3 বিঘা জমি পেয়েছে, তারপরেও জায়গা ছাড়ছে না। আমাদের এখানে কবরস্থানে দীর্ঘদিন যাবৎ মোটামুটি 200 বছর আগে এটা কবরস্থান ছিল সম্পূর্ণটা। এখন বর্তমান RSA আমাদের কবরস্থানে আছে। LRA ভাগ করে 3টা দাগ হয়েছে। 3টা দাগের মধ্যে এইটা একটা বসত বাড়ি, এটা একটা যারা বসবাস করে আছে, একটা ওইদিকে আছে। তো আমরা কিছুদিন আগে BLR অফিসে ডিপুটেশন দিতে গেলাম, ওখানে দেখলাম যে একটা অবৈধ গাছ এখানে কেটে নিয়েছে ওরা। তো আমরা কেউ ছিলাম না। আজকে দেখলাম যে আবার এরা আসে কবরস্থানে গাছ কাটতেছে। ওদেরকে এইখানে 3 বিঘা জমির ব্যবধানে বালিয়া নামে একটা বর্মন পাড়া আছে, ওইখানে 3 বিঘা জমি ওদেরকে দেওয়া হয়েছিল এটা ছাড়ার জন্য। এই জমিটা আপনারা ছেড়ে দেন, ওইখানে আপনারা নিয়ে নেন। এটাও ওদের আছে, ওইখানেও ওদেরও আছে। আমরা বললাম আমাদের জমিটা আপনারা ছেড়ে দেন। এটাও ছাড়ছে না, ওটাও ছাড়ছে না। যদিও চুমকি সরেন নামে ওই জমিতে বসবাসকারী এক মহিলা জানিয়েছেন গাছ কাটা অবৈধ তারা জানতেন না। এই জমিতে তারা পূর্বপুরুষদের বসবাস করছেন, তাদের বিকল্প কোনো জমি দেওয়া হয়নি। এই জমিটা তো এমনিই আছে, এমনি কাদেরও ওদেরও নাই আমাদেরও নাই। যেতদিন ধরে আমাদের বাপদাদু ছিল আমরাও আছি, খাচ্ছি। ওই যে ওগুলা তো কোনো ছিল না, গাছগুলা তো ওই যারা এই ভাগ করেছি আমরা নিজে সবাই মিলে। আচ্ছা, যার জমিতে যার যেটা পড়েছে গাছ লাগাইছে, গাছ মানুষ হয়েছে। এবার ও নেই যে গাছ কাটবে, সেটা তো আমরা কেউ জানি না, কিন্তু ও গাছ কাটবে। ও দরকার পড়লো পয়সার দরকার পড়লো ও গাছ কাটবে, সেটা তো আমরা জানি না আগে। অনেকদিন ধরে ওইটা ভাবতে পারি না যে এইভাবে গাছ কাটলে এইভাবে হয়। কে দিয়েছে কই আমরা জানি না, কে বলছে যে দিয়েছে, কোথায় দিয়েছে সেটা তো জানি না। অন্যদিকে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন প্রধান জিন্নাতুন খাতুন। বিষয়টা তো আমি জানার পর সাথে সাথে এখানে এসে পৌঁছাইছি, দেখছি এখানে গাছ কেটে ফেলে দেওয়া হয়েছে। এখন আমাদের পুলিশ প্রশাসনের কাছে যেটা ন্যায্য সেটাই করবেন। আবারও জেলা স্বাস্থ্য দপ্তরের কোপে রায়গঞ্জের সুধা নার্সিংহোম অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল। দেবীনগরে অবস্থিত বেসরকারি সেবা প্রতিষ্ঠান, যাকে ঘিরে হতাশ এলাকার সাধারণ মানুষ। প্রতিষ্ঠানের ডিরেক্টর ডাক্তার DN মজুমদার জানিয়েছেন, সম্প্রতি রুটিন ভিজিটে এসেছিল স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি দল। তারা সবকিছু খতিয়ে দেখে সন্তোষ প্রকাশ করলেও জটিলতা তৈরি হয় নার্সিংহোমের জমি নিয়ে। সেখানে যে পরিমাণ জমি রয়েছে সবটাই কমার্শিয়াল আওতায় আনার নির্দেশ দেওয়া হয়। ডাক্তার মজুমদার জানিয়েছেন, মোট 1 বিঘা জমি রয়েছে, যে অংশে তিনি বসবাস করছেন সেটিকেও এর আওতায় আনতে হবে। যতক্ষণ পর্যন্ত এই কাজটি সম্পন্ন না হবে ততদিন পর্যন্ত প্রতিষ্ঠানের সমস্ত কাজকর্ম বন্ধ থাকবে বলে নির্দেশ জারি করা রয়েছে। এই ঘটনার পর সমস্ত কাগজপত্র কলকাতায় পাঠানো হয়েছে, এখন কতদিনে তা সম্পন্ন হচ্ছে তা জানা নেই। এদিকে প্রতিষ্ঠান বন্ধ থাকায় রোগীরা বঞ্চিত হচ্ছেন বলে দুঃখ প্রকাশ করেছেন ডাক্তার DN মজুমদার। আমাদের রিনো হওয়ার আগে আমরা যেটা মেসেজ পাঠাই সেটা ইনকোয়ারি করতে ওরা আসছে যে ঠিক আছে কিনা। এসে দেখলো, দেখে তুমি সব ঠিক আছে, শুধু ওরা বললো যে একটা ওই নামার একটা একদিন সিঁড়িটা ভালো নেই, যেটা দেখালাম সেটা মানছে না, নতুন সিঁড়ি মানতে হবে। আর একটা বললো যে কমার্শিয়াল ল্যান্ড পুরোটা করতে হবে। আগে আমার নার্সিংহোমটাই কমার্শিয়াল, আমি সব ইলেকট্রিক বিল খাজনা সব দিয়েছি কমার্শিয়াল হিসেবে। আর এখন বলছে না পুরোটাই করতে হবে, পুরো আমাদের 1 বিঘা আছে, পিছনে ভ্যাকেট আছে যেটা, সেটাও করতে হবে। রেসিডেন্সিয়াল উপরে আমি থাকি, সেটা আছে নার্সিংহোমের সঙ্গে না, আলাদা পার্টে আমি থাকি, সেটাও করতে হবে। তখন আমি ওই করলাম, BLRকে চিঠি করলাম। BLR আবার দুটা কাগজ নিয়ে ওরা বললো যে 8 কাটার বেশি হলে আমরা এখানে করি না, কলকাতা পাঠাচ্ছি। আমি কলকাতা পাঠাচ্ছি, তাদের বলতে যে আমরা একটা আমি নার্সিংহোমটা রাখি, অন্যগুলো দিচ্ছি, ওইটা পছন্দের চলছে, সেইভাবে আপনারা করতে পারেন কিনা।
আন্ডার প্রসেস, এবং সেই কাগজপত্র আমি দেখিয়েছি। তা বলছে না, এটা হবে না, ওটা আসতে হবে কমার্শিয়ালের কাগজটা। কমার্শিয়াল কাগজ কবে আসবে আমি ঠিক করতে পারছি না, অনেক কাছে ওরা পেয়েছে। যতদিন না আসে তাহলে নার্সিংহোমের কাজকর্ম বন্ধ থাকবে আপনার? হ্যাঁ, সরকারের নির্দেশ মতো তো মানতে হবে আমাকে। বলা কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে স্টাফগুলো ইয়ে তার বিশেষ করে পাড়ার লোক তো আমাকে যে ভালোভাবে দেখে, ওরা পেশেন্টগুলো এসে ফেরত দেয়, খুব দুঃখ প্রকাশ করে যাচ্ছে কী কারণে বন্ধ হয়ে যাচ্ছে। ওদের কারণটা ওদের এখানে বলার অপেক্ষা লাগে না, বন্ধ হয়েছে। সরকার মনে করছে বন্ধ কেন হলো সেটা ওদের এখানে বলে। অন্যদিকে এই ঘটনার জেরে ক্ষোভ প্রকাশ করেছেন 26 নম্বর ওয়ার্ডের পৌর কোঅর্ডিনেটর অভিজিৎ সাহা। তিনি জানিয়েছেন, বারবার সুধা নার্সিংহোমে একই খবর আসছে। এমন অনেক নার্সিংহোম আছে যেখানে কাগজপত্রের ত্রুটি সবেতেই রয়েছে। কি এমন নির্দেশ জারি হচ্ছে প্রশ্ন তুলেছেন তিনি। প্রতিষ্ঠানের সেবা কর্মসূচি জারি রেখেও কাগজপত্র ঠিক করা যেত বলে মত প্রকাশ করেছেন অভিজিৎ বাবু। দেখুন, আমাদের দেবীনগরে থেকে সমস্ত নার্সিংহোম এবং হসপিটাল বেশ অনেকটাই দূরে। তো সুধা নার্সিংহোম থাকার ফলে আমাদের এই অঞ্চলের মানুষ যারা দেবীনগর এবং আশেপাশে যে অঞ্চলগুলো, সেখানকার মানুষ চটজলদি চিকিৎসা ব্যবস্থা বলতে শুধু তারাই নয়, আমি নিজে আমার নিজের কথা বলছি। আমি একদিন প্রচণ্ড অসুস্থ হয়েছিলাম রাত্রিবেলা। সেদিন আমাকে প্রাথমিক অবস্থায় প্রাথমিক যে চিকিৎসা সেটা কিন্তু আমি এখান থেকেই পেয়েছিলাম। তো এটা আমাদের কাছে একটা বিরাট হেল্পের জায়গা, বিরাট সাহায্যের জায়গা, বিরাট একটা কি বলবো আপনাকে, আশ্রয়ের জায়গা এই সুধা নার্সিংহোম। সেখানটা দাঁড়িয়ে মাঝে মাঝেই স্বাস্থ্য দপ্তর থেকে লোক আসছেন। অবশ্যই তারা আইন মেনে কাজ করতে বলবেন, সেটা খুব স্বাভাবিক, সেটা সরকারি আইন আছে, সেটা মেনেই কাজ করা উচিত সবার। কিন্তু প্রশ্ন আমার একটাই, শুধুমাত্র সুধা নার্সিংহোমের ক্ষেত্রে কি বারবার এই নিষেধাজ্ঞা জারি হচ্ছে? আমার কাছে যেটুকু খবর আছে, রায়গঞ্জে এরকম অনেক নার্সিংহোমেই আছে যাদের অনেক কাগজপত্র বা অনেক কিছু ফায়ার এক্সিট থেকে শুরু করে আপনার অগ্নি নির্বাপন ব্যবস্থা থেকে শুরু করে অনেক কিছুই ভঙ্গুর অবস্থায় দাঁড়িয়ে আছে। তাদের ক্ষেত্রেও কি সিএমও চাকরি ব্যবস্থা নিচ্ছেন? নাকি দেবীনগরে আমরা যারা ভুক্তভোগী এবং যে সমস্ত মানুষ কালকে এবং আজকে অনেক মানুষ ঘুরে এসছেন প্রাথমিক চিকিৎসা পাওয়ার জন্যে, আজকে সেই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন একটাই, সেটা হচ্ছে যে বারবার কেন সুধা নার্সিংহোমকে এভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে? ঠিক আছে, কাগজপত্রের প্রয়োজন আছে, কাগজপত্র যেটা আছে সরকারি কাগজপত্র তৈরি করবেন, অবশ্যই করবেন, কিন্তু নার্সিংহোমটা খোলা রেখেও তো সেটা করা যেত। চোখ রাখছি খেলার খবরে। ডিএসএ পরিচালিত স্বর্গীয় দেবকুমার দত্ত স্মৃতি আন্তঃক্লাব ফুটবল লিগ কার্যত শেষ পর্যায়ে পৌঁছলো। লিগ ফরম্যাটে শেষ খেলা অনুষ্ঠিত হবে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার আন্তঃক্লাব ফুটবল লিগের দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। রবিবার লিগের ফাইনাল ম্যাচ। লিগ ফরম্যাটে নিজেদের শেষ ম্যাচ খেলতে মঙ্গলবার রায়গঞ্জ স্টেডিয়ামে মুখোমুখি হবে গ্রুপ এর দুই দল, ছটপড়ুয়া আদিবাসী স্পোর্টিং ক্লাব এবং রায়গঞ্জ একাডেমি অফ ফুটবল। এদিনের ম্যাচে জয়ের সুবাদে সেমিফাইনালে পৌঁছে গেল ছটপড়ুয়া আদিবাসী স্পোর্টিং ক্লাব। সেমিফাইনালে স্পোর্টস ক্লাবে মুখোমুখি হবে ছটপড়ুয়া আদিবাসী স্পোর্টিং ক্লাব। ৩রা জুলাই থেকে রায়গঞ্জ স্টেডিয়াম এবং স্পোর্টস ক্লাব মাঠে শুরু হয়েছিল এবছরের আন্তঃক্লাব ফুটবল লিগ। জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত এই ফুটবল লিগে অংশগ্রহণ করেছিল 10টি ক্লাব। 5টি করে ক্লাবকে 2টি গ্রুপে রেখে শুরু হয় আন্তঃক্লাব ফুটবল লিগ। লিগ কাম নকআউট পর্যায়ে টুর্নামেন্টে লিগ ফরম্যাটে খেলা শেষ হবে বুধবার। মঙ্গলবার লিগের খেলায় পরস্পরের বিরুদ্ধে মাঠে নামে গ্রুপ এর দুই দল, ছটপড়ুয়া আদিবাসী স্পোর্টিং ক্লাব এবং রায়গঞ্জ একাডেমি অফ ফুটবল। এই দিনে ম্যাচ খেলার আগে 3টি ম্যাচে 2টি করে জয় এবং 1টি হারের ফলে 6 পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে ছটপড়ুয়া আদিবাসী স্পোর্টিং ক্লাব। অন্যদিকে 3টি ম্যাচ খেলে 3টিতেই হারের ফলে রায়গঞ্জ একাডেমি অফ ফুটবলে পয়েন্ট ছিল 0। সেমিফাইনালে যাওয়ার জন্য এই দিনের ম্যাচে ন্যূনতম ড্রয়ের প্রয়োজন ছিল ছটপড়ুয়া আদিবাসী স্পোর্টিং এর, কারণ এই দিনে ম্যাচের আগে পর্যন্ত ছটপড়ুয়া এবং ফ্রেন্ডস ফরএভারের পয়েন্ট সংখ্যা ছিল 6। একই পয়েন্টে দুই দল থাকলে সেমিফাইনালে যাওয়ার জন্য দেখা হবে গোল পার্থক্য। ছটপড়ুয়ার থেকে গোল পার্থক্যে এগিয়ে রয়েছে ফ্রেন্ডস ফরএভার। ফলে সেমিফাইনালে ছাড়পত্র পাওয়ার জন্য এই দিনের ম্যাচে ন্যূনতম ড্রয়ের প্রয়োজন ছিল ছটপড়ুয়া আদিবাসী স্পোর্টিং ক্লাবের। কিন্তু এই দিনের ম্যাচে আধিপত্য বজায় রেখে পয়েন্ট টেবিলের নিচে থাকা রায়গঞ্জ একাডেমি অফ ফুটবল দলকে 2-0 গোলে হারিয়ে সেমিফাইনালে যাওয়ার ছাড়পত্র নিয়ে নেয় ছটপড়ুয়া আদিবাসী স্পোর্টিং ক্লাব। এই দিনে ম্যাচে ছটপড়ুয়ার পক্ষে গোল দুটো করেছেন আদিত্য কিস্কু এবং রাহুল সোরেন। ম্যান অব দ্য ম্যাচের শিরোপা পেয়েছেন ছটপড়ুয়া আদিবাসী স্পোর্টিং ক্লাবের ফুটবলার রাজেশ টপ্পো। লিগ ফরম্যাটে দিনে খেলা শেষ হলো গ্রুপ এর খেলা। এবারে এক নজরে দেখে নেব গ্রুপ এর পয়েন্ট টেবিল। স্বর্গীয় দেবকুমার দত্ত আন্তঃক্লাব ফুটবল লিগ গ্রুপ এ। অরবিন্দ স্পোর্টিং ক্লাব 4 ম্যাচ, 4 জয়, 0 পরাজয়, 0 ড্র, পয়েন্ট 12। ছটপড়ুয়া আদিবাসী স্পোর্টিং ক্লাব 4 ম্যাচ, 3টে জয়, 1টি পরাজয়, 0 ড্র, পয়েন্ট 9। ফ্রেন্ডস ফরএভার 4টি ম্যাচ, 2টো জয়, 2টো পরাজয়, 0 ড্র, পয়েন্ট 6। রামপুর সূর্য স্মৃতি সংঘ 4টি ম্যাচ, 1টি জয়, 3টে পরাজয়, 0 ড্র, পয়েন্ট 3। রায়গঞ্জ একাডেমি অফ ফুটবল 4টি ম্যাচ, 0 জয়,
4টি পরাজয়, 0 ড্র, পয়েন্ট 0। বুধবার গ্রুপ বির শেষ ম্যাচে মুখোমুখি হবে বীরনগর স্পোর্টিং অ্যাসোসিয়েশন এবং রায়গঞ্জ কুরিক স্পোর্টস। যদিও বুধবারে খেলা কার্যত নিয়ম রক্ষার ম্যাচ, গ্রুপ বি থেকে ইতিমধ্যেই নির্ধারিত হয়ে গিয়েছে চ্যাম্পিয়ন এবং রানার্স দল। এবারে এক নজরে গ্রুপ বির পয়েন্ট টেবিল দেখে নেব। স্বর্গীয় দেবকুমার দত্ত আন্তঃক্লাব ফুটবল লিগ গ্রুপ বি। রায়গঞ্জ স্পোর্টস ক্লাব 4টে ম্যাচ, 4টেই জয়, 0 পরাজয়, 0 ড্র, পয়েন্ট 12। বেনুভারতী ফুটবল কোচিং ক্যাম্প 4টে ম্যাচ, 2টো জয়, 1টি পরাজয়, 1টি ড্র, পয়েন্ট 7। রায়গঞ্জ ফ্রেন্ডস অফ দিশা 4টে ম্যাচ, 1টি জয়, 2টো পরাজয়, 1টি ড্র, পয়েন্ট 4। বীরনগর স্পোর্টিং অ্যাসোসিয়েশন 3টে ম্যাচ, 1টি জয়, 2টো পরাজয়, 0 ড্র, পয়েন্ট 3। রায়গঞ্জ কুলিক স্পোর্টস 3টে ম্যাচ, 0 জয়, 3টেই পরাজয়, 0 ড্র, পয়েন্ট 0। মঙ্গলবারের ম্যাচের পর নিশ্চিত হয়ে গেল সেমিফাইনালে 4 দল। 1 আগস্ট প্রথম সেমিফাইনালে পরস্পরের মুখোমুখি হবে গ্রুপ এর চ্যাম্পিয়ন অরবিন্দ স্পোর্টিং ক্লাব এবং গ্রুপ বির রানার্স দল বেনুভারতী ফুটবল কোচিং ক্যাম্প, এবং 2 আগস্ট দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে গ্রুপ বির চ্যাম্পিয়ন দল স্পোর্টস ক্লাব এবং গ্রুপ এ রানার্স দল ছটপড়ুয়া আদিবাসী স্পোর্টিং ক্লাব। 4 আগস্ট স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হবে আন্তঃক্লাব ফুটবল লিগের ফাইনাল ম্যাচ। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্ত। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন আরসিটিভি সংবাদে। নমস্কার।